হ্যালো বন্ধুরা, অনেক দিন পর তোমাদের সাথে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। অফিসের কাজে একটু ব্যস্ততা থাকায় আমি আর ব্লগ শেয়ার করতে পারিনি, তবে অফিসের থেকেই ছুটি পেয়েছি। অফিসের এই ছুটিতে অফিসের মেম্বারদের সাথে, সিনিয়রদের সাথে আমি চলে যাচ্ছি একটা জায়গায় ঘুরতে। তো সেই কোথায় ঘুরতে যাচ্ছি সেটাই তোমাদের সাথে ছোটো ছোটো করে একটু শেয়ার করব। এখন আমি আছি হাওড়ার দিকে যাচ্ছি, অফিস থেকে ক্যাব নিয়ে আমি হাওড়ার উদ্দেশ্যে যাচ্ছি। আমাদের ট্রেন ছিল বন্দে ভারত, তো সেটা 6:10 টাইম, সেটাই আমাদের টাইম টু টাইম ধরতে হবে, তো তার জন্যই বেরিয়ে গেছি। তো আমরা অলরেডি চলে এসেছি, আমাদের একদম রাইট টাইম ছিল। আমরা বন্দে ভারতে উঠে পড়েছি, যে যার নিজের সিট খুঁজে নেওয়ার চেষ্টা করছি। তো আমার সামনেই আমার 2 কলিগ রয়েছে। তো আমরা যেহেতু একদমই 6:10 সকালের ট্রেন ছিল, তো আমাদের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছিল। ওখানে স্টাফদের ব্যবহার খুবই ভালো, আর আমাদের সব কিছু পেড ছিল বলে আমরা সবটাই ভালোভাবে পেয়েছি। সকালের ব্রেকফাস্ট থেকে শুরু করে আমাদের ব্রেকফাস্টে ছিল চা, বিস্কিট, কেক। যে চা খাবে, কেউ ব্ল্যাক টি তো ব্ল্যাক টি, দুধ চা থাকলে দুধ চা, কফি চাইলে কফি, যার যার নিজের পছন্দ মতো। তো আর আমাদের সাথে একটা দিয়েছিল নিউজ পেপার আর জলের বোতল। প্রত্যেকটা স্টাফের ব্যবহার যেমন সুন্দর, আর আমরা সিটটাও এত ভালো পেয়েছিলাম। তো আর ওখানকার যে যাত্রী ছিল তারাও এতটাই অ্যাডজাস্টেবল ছিল। আমাদের একজন কলিগের সিটটা একটু পিছনে ছিল বলে আমরা তাদেরকে একটু রিকোয়েস্ট করাতেই তারা আমাদেরকে সেই সিটটা ছেড়ে দেয়। সত্যি জার্নিটা খুবই ভালো ছিল। আর আমাদের হঠাৎ করেই যেহেতু প্ল্যান হয়েছিল, তো আমাদের সবারই জন্য এই বন্দে ভারতটা ফার্স্ট টাইম জার্নি। তো আমরা ভাবতে পারিনি যে এত সুন্দর জার্নি হবে। তো যাই হোক, আমি আমার চাটা নিয়ে নিলাম, আমি ব্ল্যাক টি নিয়েছিলাম, উইদাউট সুগার নিয়েছিলাম। তো খুব একটা কোনো জার্নিতে আমার কোনো প্রবলেম হয়নি। তারপরেই আমাদের চলে এসেছিলো ব্রেকফাস্টই বলা যেতে পারে। ব্রেকফাস্টে দিয়েছিল আমাদের ব্রেড, অমলেট আর একটু বয়েলড পিস ছিল। ব্রেকফাস্ট করে নেওয়ার পরে আমাদের সাথে আরও আমাদের 3জন সিনিয়র ছিলেন। তো তাদের সিটটা যেহেতু আমাদের সাথে পড়েনি, তো তাদেরটা একটু দূরে পড়েছিল বলে আমরা তাদের সাথে একটু দেখা করতে যাচ্ছিলাম। তো তার মাঝ রাস্তায় যেহেতু ট্রেনটা খুব স্পিডে চলছিল, তো মাঝ রাস্তায় আমরা একটু হল্ট করেছিলাম, মানে মাঝ রাস্তায় বলতে ট্রেনের মধ্যেই একটা জায়গা ছিল যেখানে আমরা একটু হল্ট করেছিলাম, আর সেখানে সবাই মিলে একটু মজাটা ইয়ার্কি মারছিলাম। তো যাই হোক, তার মাঝখানে যেহেতু আমরা অফিস থেকে আসছি, তো সারা রাত নাইট শিফটের পরে এতটাই টায়ার্ড লাগছিল, কিন্তু বন্দে ভারতে চড়ে ফার্স্ট টাইম জার্নি করছি, তার সাথে সাথে প্রকৃতির এত সুন্দর একটা দৃশ্য, সেগুলোকেও আমরা মিস করতে চাইছিলাম না। তো সব কিছুই ছোটো ছোটো করে যেমন ক্লিপ রেডি করেছি তোমাদের জন্য, তোমাদের সাথে শেয়ার করব বলে, সাথে নিজেও একটু উপভোগ করছিলাম বাইরের দৃশ্যগুলো। আর সবথেকে বড় কথা যেটা, বন্দে ভারতের যারা রয়েছেন, যারা আমাদেরকে হেল্প করছেন, তো তাদের ব্যবহার এতটাই ভালো, এতটাই পোলাইট, খুব সুন্দরভাবে তাদের ব্যবহার আমরা পেয়েছি। তো আমরা আস্তে আস্তে আমাদের ডেস্টিনেশনে চলে যাচ্ছি। তার মধ্যে ভালো কথা তোমাদের সাথে শেয়ারই করা হয়নি যে আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি বালাসোর, মানে আমাদের মেইন ডেস্টিনেশন ছিল বালাসোর, যেখানে আমরা নামবো। তো তার মধ্যে আমার একজন কলিগ আছে যারা যেহেতু আমরা একটু দূরে দূরে, মানে একই কম্পার্টমেন্টের মধ্যেই বসেছিলাম, কিন্তু একটু দূরে দূরে সিট ছিল বলে সবাই সবার সাথে একটু উঠে কমিউনিকেট করার চেষ্টা করছিল। আর আমাদের নামারও টাইম হয়ে এসেছিলো প্রায়। আমরা আমাদের মেইন ডেস্টিনেশন যেখানে আমরা থাকবো, মানে আমাদের রিসর্টটা নেওয়া হয়েছিল হচ্ছে চাঁদিপুরে। চাঁদিপুর বিচের থেকে হার্ডলি হেঁটে গেলে 5-10 মিনিট লাগবে। তো আমাদের বালাসোর স্টেশন খুব কাছেই চলে এসছে। তো আমরা আস্তে আস্তে নিজেদের লাগেজগুলো গুছিয়ে নিচ্ছিলাম। তারও মাঝখানে আমি এই দৃশ্যটা, মানে এই প্রাকৃতিক সৌন্দর্যটা ক্যাপচার না করে থাকতে পারিনি। তো আমি সেটাই একটুখানি ট্রাই করছিলাম। তো আমরা স্টেশন থেকে নেমে সেখান থেকে আমরা একটা ক্যাব বুক করেছিলাম, ক্যাব বলতে ওখানকার একটা গাড়ি বুক করেছিলাম, যেখান থেকে আমরা রিসর্টের দিকে যাব। তো আমরা ফাইনালি গাড়িতে উঠে পড়লাম, সবাই একটু অ্যাডজাস্ট করে বসেছিলাম, ভালোই মজা হয়েছিল। তো আমরা ফাইনালি বিচের সামনে চলে আসলাম, মানে আমরা রিসর্টে নেমে গেছিলাম। রিসর্টে নেমে আমরা যতটা তখনও আমাদের চেকিং টাইম ছিল 11টা। তো আমাদের পৌঁছতে আমরা প্রায় 10:30টার মধ্যে পৌঁছেই গিয়েছিলাম। তো ওখানের হোটেলের রিসেপশনিস্ট যিনি ছিলেন, তো উনি বললেন যে আমাদের একটা আলাদা রুম দেওয়া হয়েছিল, যেখানে জাস্ট লাগেজগুলো রাখার জন্য। তো আমাদের রুমটা জাস্ট রেডি হচ্ছিল। আমরা টোটাল 9জন ছিলাম। তো আমাদের 4টে রুম নেওয়া হয়েছিল, যেহেতু আমরা 4টে মেয়ে ছিলাম, দুজন করে শেয়ার করে নিয়েছিলাম, আর 2টো ছিল ছেলেদের জন্য। তো সেগুলো তারা রেডি করছিল। ততক্ষণে আমরা ওখান থেকে একটু হেঁটে আমাদের রিসর্ট থেকে প্রায় 10 মিনিটও লাগে না হেঁটে আসতে।
তো আমরা হেঁটে একদম বিচের সামনে চলে গেলাম। আসলে সকালবেলা একটু ওখানে কুয়াশা কুয়াশা ছিল, মানে আমরা জানতাম না যে আবহাওয়ার থেকে বলে দিয়েছিল যে এই টাইমটা হয়তো একটু মেঘলা বা কোথাও হয়তো ঘূর্ণিঝড়ের একটা আবহাওয়া তৈরি হয়েছিল, বাট আমাদের কাছে এটা কোনো আপডেট ছিল না, মানে আমরা অতটা খেয়াল করিনি ওই টাইমটা। যাই হোক না কেন, আমরা প্রকৃতি উপভোগ করতে গিয়েছিলাম। তো মেঘলা হোক রোদ উঠুক যাই হোক না কেন, আমরা চলে গেছিলাম বিচের ধারে। একদম সারা রাত অফিস করে একদমই যেমন ভেতরে টায়ার্ডনেস ছিলই, কিন্তু আমরা সেটা একদমই আমাদের এই জার্নিতে আনতেই দিইনি। আমরা সমুদ্র দেখে, বাট ওখানে যেটা গিয়ে দেখলাম যে আমাদের ওই দীঘাপুরীর মতো হয়তো অতটা সমুদ্রের জল নেই, অতটা সমুদ্রের ঢেউও আমরা অতটা পাইনি। আমি জানি না কারা গেছো চাঁদিপুর বিচে আর অন্যান্য টাইমে কীরকম কী থাকে, বাট ওখানকার লোকজনের কাছ থেকে যতটা শুনে বুঝেছি যে জোয়ারের টাইমটা হয়তো একটু জলটা একদম পাড়ের কাছে চলে আসে। আমরা হয়তো ভাটার টাইমটায় গেছিলাম বলে আমরা অতটা জল পাইনি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে, আর বাকি দুদিনের জার্নি কেমন, কোথায় কী ঘুরলাম, কী কী করলাম সবটাই শেয়ার করব তোমাদের সাথে। বাই বাই।